নিঃশ্বাস নাও, আর জোরে নিঃশ্বাস নাও। এখন কেমন লাগছে? ভালো লাগছে। দেখুন, ব্যস্ত আবার কিছু নেই। ব্যাপারটা হলো মীনাক্ষী দেবী মা হতে চলেছেন। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা। এই সময় ওনাকে একদম টেনশন দেওয়া উচিত। এখন মীনাক্ষীকে খেতে দেওয়া যাবে তো? হ্যাঁ, এখন দুধ আর ফল টল খেতে পারবে, মেডিসিন দেওয়ার পর সব খেতে পারবে। আমি তাহলে দুধ নিয়ে আসছি। হ্যাঁ, এবার আমি আসছি। আমাকে দিন। শুনলে তো ডাক্তারবাবু কি বললেন? এই সময়ে টেনশন নেওয়া তোমার শরীরের পক্ষে একদম ভালো না। না, মীনাক্ষীকে খাইয়ে দাও। হ্যাঁ দাও। ওঠো ওঠো না, ওঠো, দুধটা খেয়ে নাও। গোপালদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে যায়নি ছোট বাবু। ছোট বউমা এই দুধটা খেলে তোমার মাথা খারাপ হয়ে যেত, সংসারটা ভেসে যেত। মানে দেখো, এই শিশিটা দেখো। ভাইজান, মানে বিষ? হ্যাঁ, ওই দুধের গ্লাসে বিষ মেশানো ছিল। গোপালদা, তুমি কি বলতে চাইছো? হে ভগবান, আমি এই দুধ খেলে মরেই যেতাম। কে কে এর মধ্যে বিষ মিশিয়েছে? চুপ করে আছো কেন, বলো। আমি বলতে পারবো না। তাড়াতাড়ি বলো। বড় বৌমা। তুমি কি করে জানলে? আমি নিজের চোখে দেখেছি। বড় বৌমা দুধের গ্লাসে বিষ মিশিয়ে বোতলটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি সেটা কুড়িয়ে নিয়ে এসেছি। হে ভগবান, আমি তো তার কোনো দোষ করিনি। সে আমাকে কেন মেরে ফেলতে চাইছে? দেখো, আমার খুব ভয় লাগছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। আমাকে শীঘ্রই তুমি মায়ের কাছে নিয়ে চলো। মীনাক্ষী, আমার খুব সন্দেহ হচ্ছে ওর কোনো ছেলেপুলে হয়নি। আমার এখন বাচ্চা হবে বলে সে আমাকে মেরেই ফেলতে চাইছে। না, বৌদি কাজ করতে পারে না। হে ভগবান, তোমার চোখের সামনে এত কিছু ঘটে যাচ্ছে, তাও তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? কেন তুমি তোমার বৌদিকে ভালো সাজাতে চাইছো? তুমি কি চাইছো? আমি মরে যাই বলো? ঠিক আছে, আমি বৌদিকে জিজ্ঞাসা করছি। দাও। বৌদি, বৌদি। লক্ষণ, কি হলো? বৌদি, তুমি বলো, তুমি আমার বৌদি না সৎমা? লক্ষণ, কেন তুমি মীনাক্ষী দুধে বিষ দিলে বলো? ও কি বলবে? আমি বলছি, তাদের ছেলে মেয়ে হবে না বলে সেই আগে আমাদের সন্তানকে মারবে বলে বিষ মিশিয়ে দিয়েছিল। না না, আমি কেন বিষ মেশাবো? আমি ভাবতে পারিনি বৌদি, তুমি নিজের স্বার্থের জন্য কি করে এত নিচে নামতে পারলে। ছোটবেলায় মা মরে যাওয়ায় আমি তোমাকেই মা বলে মেনে এসেছি, তোমাকেই পুজো করেছি। এর ফল কি এই দেবী সেজে তুমি রাক্ষসী হতে পারলে? আরে আরে জামাই, তুমি এত রেগে যাচ্ছ কেন? নিজের মায়ের সমান বৌদি তাকে বাজে কথা বলতে তোমার খারাপ লাগছে না? না, এ আমার বৌদি নয়। বৌদি আমার কোনো যোগ্যতাই নেই। এরকম একজন খারাপ মহিলাকে বৌদি বলে আমি বৌদির অপমান করতে চাই না। না না, সে কি এমন করেছে যে তাকে এমন বাজে কথা বলছো? ও আজকে বিষ দিয়ে মীনাক্ষীকে মারতে চেয়েছিল। আরে বাবা, এই তো দেখছি স্বয়ং রামায়ণের রামী মারা গেল। কি হলো? চেঁচামেচি হচ্ছে কেন? চেঁচামেচি হচ্ছে কেন? আজকের বৌদি যা করেছে না, আমার জায়গায় অন্য কেউ থাকলে এখানে লঙ্কা কাণ্ড হয়ে যেত। বৌদি কি করেছে? দিদি আজকে আমার ক্লাসের দুধে বিষ মিশিয়ে মারতে চেয়েছিল। হ্যাঁ, সীতা বিষ দিয়ে মারতে চেয়েছিল? মীনাক্ষী যা বলছে ঠিক বলছে। বৌদি আজকের মীনাক্ষীকে বিষ দিয়ে মারতে চেয়েছিল। দেখো, এই পয়জনের বোতলটা হলো তার প্রমাণ, আর এই গোপালদা হলো তার সাক্ষী। গোপাল দাদা? শুধু তাই নয়, মীনাক্ষী যখন মার্কেটে গিয়েছিল, বৌদি তখন ওর দামি সোনার হারটা চুরি করেছিল, আর সেটা আমি আলমারির ভিতর খুঁজে পেয়েছি। সীতা, ও সীতা, বলো সীতা, এরা যা বলছে তা কি সব সত্যি? বলো সীতা, আমি তোমার মুখে সব শুনতে চাই। বলো সীতা, এরা যা বলছে তোমার সম্বন্ধে, এরা যা বলছে সব মিথ্যে কথা বলছে। লক্ষণ বলল তুমি তার সোনার হার চুরি করেছো। মীনাক্ষী বলল তুমি তার দুধের গ্লাসে বিষ মিশিয়েছো। তুমি রামায়ণের সীতা ঠাকুরের মতো পবিত্র সীতা। বলো সীতা,
এরা যা বলছে, তোমার সম্বন্ধে এরা যা বলছে, মিথ্যে কথা বলছে। বলো সীতা, বলো বলো। আরে ও কি বলবে? নিজের মুখে কেউ কি আর নিজের ভুল বলে? আমি জানতাম না দাদা, যাকে আমি এতদিন দেবী বলে পুজো করে এসেছি সে এত নীচ হতে পারে। ছি! ঘরের সব কথা পুরুষদের বলা যায় না বলে আমি আজ পর্যন্ত সেই কথা তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু মীনাক্ষীর এত জেদ যে শেষে লক্ষণকে ছেড়ে তার বাপের বাড়িতে চলে যাবে। আমি দেখলাম আমার জন্যে ওদের সংসার ভাঙার চেয়ে ওদের সুখ আমাদের কাছে অনেক বড়। আর সেই জন্যে আমি জেনে শুনে হার চুরি আর মীনাক্ষীকে বিষ দেবার নাটক করেছিলাম। কারণ আমি ভালো করে জানি লক্ষণ আমাকে যেভাবে ভালোবাসে তার মনে যদি জোর আঘাত না লাগে তাহলে কিছুতেই সে আমাকে ভুল বুঝবে না। আমি অভিনয় সফল হয়েছি আর তার জন্যে গোপাল দাদা আমাকে অনেক সাহায্য করেছে। সব সত্যি কথা। আমরা যা করেছি এবারের ভালোর জন্য করেছি। সব কথা বৌমা জানিয়েই করেছে। চলো হ্যাঁ, তোমাদের যাবার কোনো দরকার নেই। লক্ষণ, নিজের স্ত্রীর পাপ ঢাকতে ভদ্রলোক সেজে এ বাড়ি ছেড়ে যাওয়ার কোনো দরকার নেই। বরং আমি আমার নিজের স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে না যাচ্ছি। লক্ষণ, আরে শোন, এই লক্ষণ শোন, তুই এই ঘর ছেড়ে যাস না। আমি সীতাকে নিয়ে এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। লক্ষণ, না, আমি এই শোন, বাড়িতে থাকবো বাধা না। করিস না, ছাড়ো বলছি। আমার কথা শোন, শোন। তুমি একটা কথা রাখবে গোপাল দাদা? বলো বৌমা। তুমি গিয়ে লক্ষণের কাছে থাকো। তুমি তো ছোটবেলা থেকে লক্ষণের সব কথা বুঝে এসেছো। তাছাড়া তার রুচি, পছন্দ অপছন্দ তোমার সবই জানা। তুমি ওখানে গিয়ে থাকলে লক্ষণের কিছু অসুবিধে হবে না। কি বললে? আমি এই ঘর ছেড়ে চলে যাব? না বৌমা, আমাকে এসব কথা একদম বলো না। এই ঘরে আমার জীবন কেটেছে, আর তোমরা যদি এখন এই ঘরে আমাকে জায়গা না দাও তাহলে আমি ওই রাস্তায় গিয়ে পড়ে পড়ে মরবো। আমাকে এই ঘর ছেড়ে যেতে বলো না। এই ঘর আমার কাছে বৈকুণ্ঠ। আমার বাবু আমার কাছে সাক্ষাৎ রামচন্দ্র, আর তুমি তো সীতা ঠাকুরানী। আমাকে সব কিছু বলো, কিন্তু এই ঘর ছেড়ে যেতে বলো না। বাবু, এই ঘর আমায় ছেড়ে যেতে বলবেন না বাবু। না রে না, ছাড়বো না গো, না, তোমাকে ছেড়ে যেতে বলবো না, তুমি এখানেই থাকবে। মামু এখনো পর্যন্ত আহা, ব্যস্ত কেন হচ্ছ? আগে ডাক্তার আসুক। কনগ্রাচুলেশন, মীনাক্ষী দেবীর ছেলে হয়েছে। না জানো বাবু বৌমা, কি হলো? ছোট বৌমা ছেলে হয়েছে। হ্যাঁ, লক্ষণের ছেলে হয়েছে। চলো চলো তোমার বাচ্চাটাকে কি দেখে মাথা আসি। খারাপ হলো? তারা আমাদের খবর দিয়েছে কি? আচ্ছা, তুমি বুঝতে পারছো না কেন? ওরা ব্যস্ত থাকার জন্য আসতে পারেনি। তাছাড়া ছেলেটা শুধু ওদের নয়, আমাদেরও। চলো না যাই দেখে আসি। না, এত আপত্তি করছো কেন? তারা হয়তো একটা ভুল করেছে, কিন্তু তাদের ভুল ধরাটা আমাদের উচিত হবে না। তোমার যখন এত ইচ্ছে তাহলে নিজেকেই দেখে এসো। আর দেখো দেখো, এই কাঁদছে, এই আবার চুপ। আরে বৌদি, তুমি তুমি কখন এলে? এখনই এসেছি। আরে বাইরে কেন? ভেতরে এসো না। আমি আরে ভেতরে এসো না। ভিতরে? হ্যাঁ। আচ্ছা
কাঁদে না বাবা, কাঁদে না বাবু সোনা। দেখো 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 দেখো, কাঁদে না বাবু সোনা, কাঁদে না কাঁদে না কাঁদে না সোনা। দিন তো, আমি ওকে চুপ করিয়ে দিচ্ছি। দিন না, আমাকে দিন।